এখানে রাখলাম, দেখেন জি এইটুক তো করেন পারতেন না, এর আগে একটু হয়তো পারতেন না, এইটুক করে মনোযোগ দিয়ে দেখেন। এটাতে আমি মিরর করে দিব, মিরর কাজ দেখাইছিলাম তার আগে। জি আচ্ছা মিরর করে দিব এটাকে, এরকম থেকে এদিকে নিয়ে আসি। তারপরে অ্যাড বাটন জ্যাংটা এটাতে আমি এইখানে মিরর করে বসাই, মুভ করে বসাই দেব এই পয়েন্টে। আচ্ছা, তখন যদি এটা ডাইমেনশন দেখি আমরা, টোটাল ছিল এখান থেকে এই পর্যন্ত ছিল বলো 3 ফিট, জি 3.5 ফিট মনে হয়, 3.5 ফিট। আচ্ছা, এখন যদি আমি এই পয়েন্ট থেকে এই পর্যন্ত কতটুকু আছে তাইলে অবশ্যই 3 ফিট 3 ইঞ্চি। জি কেন 3 ফিট 3 ইঞ্চি আছে? 3 ফিট 3 দেড় ইঞ্চি ফিট না, দেড় ফিট করে না না 1.5 ইঞ্চি করে কমছে, দেড় এই ইঞ্চি, যে জি। এখানে 1.5 ইঞ্চি আছে, এখানে 1.5 ইঞ্চি আছে, জি। 3 ইঞ্চি করে কমছে। এখন তাহলে আমি একটা রেক্ট্যাঙ্গুলার দেবো, রেক্ট্যাঙ্গুলারের কাজ আচ্ছা এইখানে ক্লিক, এই পয়েন্টে ক্লিক করবো, জি করার পরে ডাইমেনশনে যাবো। ডিমেনশন ডাইমেনশন দেওয়া প্রথমে দিব এদিকে যাবো 1.5 ইঞ্চি, 1.5, 1.5 হ্যাঁ 1.5 দিব, দেওয়ার পরে উপরের দিকে দিব যে 3 ফিট 3 ইঞ্চি, 3 ফিট 3 ইঞ্চি এরকম, 3 ইঞ্চি এরকম এভাবে বসাই দেবো। এখন এটা করার মানে হচ্ছে দেখেন, যদি এটা আমি রোটেট করতাম, রোটেট তো পারিনি, দেখাতাম না। আচ্ছা আমি দেখা দেবো, এখন রোটেট করি এটাতে স্পেস, এইভাবে কেন্দ্র করে ঘুরাবো। ঠিক আছে, যদি এটা দেখেন, এটা যদি এইভাবে ঘুরতো দরজাটা নাকি এখানে, তাহলে এই কাঠের পুরুত্ব, এটা হচ্ছে কাঠের পুরুত্ব আছে 1.5 ইঞ্চি, এখানে এই কারণে 1.5 ইঞ্চি গেপ রাখছে। ওইটা কাট না? হ্যাঁ কাঠ। এখন যদি এটা যদি এইভাবে গেপ দিতে মানে কম দিতাম তাহলে এখানে ফাঁকা থাকতো, আর যদি বেশি দিতাম তাহলে এখানে ঘুরতো না, জি জায়গা থাকতো এরকম। দেখেন এই পাশে দেখছেন সেম আছে, জি এই পাশে তাহলে বেশিও দিব না কমও দিব না। এই পাশে দেখেন এই গেপটা দিছি, কারণ হচ্ছে এখানে যদি এটা গেপটা না দিতাম তো 10 ইজিভাবে চলে আসতো, জি আর এখানে গেপটা দেওয়াতে এখানে বাঁচবে এসে। জি এটা হচ্ছে চৌকাঠ, এটা হচ্ছে কাঠ, বুঝছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আমি এটাতে এদিক দিয়ে একটা কি আর্কের মতো দিব, দরজার কাজটা হচ্ছে এরকম। তার জন্য যাবো যে আর্কের কাজ, আর্কও দেখাই নেই, না আর্কে যাই। যাওয়ার পরে আমি এই পয়েন্টটাতে ক্লিক করবো, এই না আগে হচ্ছে সেন্টার দিব, সেন্টার সেন্টার জন্য সি, সি এন্টার, এন্টার এইভাবে ক্লিক করবো। জি করার পরে উপরে পয়েন্টে ক্লিক করবো, করার পয়েন্ট পরে হ্যাঁ উপরে সরাসরি মাথায়, পরে এখানে অ্যাঙ্গেলে আসবে না, অ্যাঙ্গেলের জন্য এ দিব, এই এন্টার। পরে এদিকে কত ডিগ্রি করবে, 90 ডিগ্রি, 90 দিয়ে দিতেছি, বুঝেন না আমি বুঝে দিতেছি। তাহলে এখানে দুইটা টুলবারে কাজ করছে, একটা রোটেট আর একটা ওই যাচ্ছে আপনার এই যে আর্কের কাজ। জি যেরকম যদি মনে করেন এখানে এটা একটা সার্কেল, এখানে একটা লাইন আছে নাকি, এই লাইনটাকে আমি ঘুরাবো। এখন বলছে যে এইখানে এমন একটা কিছু বসাবো যে এইখানে জি যে এই কোণটা থাকবে 45 ডিগ্রি, সেক্ষেত্রে কী করবো, রোটেট করা লাগবে। হ্যাঁ, তার জন্য রোটেট করার সিস্টেম দেখেন, রোটেট যাওয়ার পর এটা যাবো, এটা সিলেক্ট করলাম যেটা রোটেট করবো, তারপরে স্পেস, তারপরে এই পয়েন্টে ক্লিক করবো, ইন পয়েন্টে ক্লিক করার পর আপনার এইদিকে মাউসটা যদি এদিকে নিই, নেওয়ার পরে তার এখন কি বলবো, যদি এটা সরাসরি সরে জায়গা তাহলে কোনো কিছু না দিলে সরে যাবে না। আমি এখানে রাখবো, রাখার জন্য কপি দিব, সি কপি হ্যাঁ কপি, এন্টার। এদিকে ঘুরবে কতটুকু, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, হ্যাঁ এন্টার। এদিকে চলে আসলো, কারণ কি এটা হচ্ছে মাইনাসের কারণে, প্লাস দিই নেই, মাইনাস দিই নেই। আচ্ছা রোটেট আবার যাই, রোটেটে সিলেক্ট করলাম, তারপরে স্পেস অথবা ইন্টার, তারপরে এই মাথায় ক্লিক করবো, তারপরে এইভাবে অর্থ দিয়ে অফ করলাম। যদি আমি এটা এদিকে নিতে চাই, যদি এখানে একটা রাখি তার জন্য কপি সি দিব, এন্টার। এদিকে যাবে মাইনাস 45 ডিগ্রি, 45 সরে আসলো। যদি এটা মেজারমেন্ট যা দেখি আমি দেখবো কীভাবে এই ডিজাইন থেকে এইভাবে ক্লিক করবো, এইভাবে ক্লিক করবো, মাঝখানে যদি দেখেন 45 ডিগ্রি আছে। আচ্ছা, আবার যদি আমি এটা রোটেট করি, এটাতে স্পেস, এখন কোনো কপি কিছু দিলাম না, বুঝলেন, কিছু দিছি না কিন্তু, কপি টপি দিব না। যদি এটা হলে এটাতে ওইদিকে সরাই দিই তাহলে কি মাইনাস, আরও ধরেন 30 ডিগ্রি দিই, তো কত থাকা হবে এবার, 45 আর 30 75 নাকি। হ্যাঁ, এখন যদি এটা দিয়ে 30 দিই, মাইনাস 30 দিছি কিন্তু এদিকে যাবে, দিয়ে এন্টার দিই, 75 হয়ে গেছে। এখন কিন্তু এখানে নাই কেন, কপি দিই নেই। আচ্ছা, এটা মাইনাস দিছি কারণ এদিকে গেছে। যদি আমি এটা রোটেট দিয়া এদিকে দিই,
স্পেস। এখন যদি আমি এটা এদিক দিয়া এই পাশে নিয়ে আসি, জি এখন যদি আমি কপি দিলাম আবার নাকি, কপি জি এখন যদি শুধু 45 দিই তাই এদিকে 45 চলবে, কেন এটা পজিটিভ। পজিটিভ তাহলে এই কোনটা আছে 45 ডিগ্রি। ওকে, যদি আমি এটা অ্যাঙ্গেল দেখি এটা 45 ডিগ্রি আছে। আচ্ছা, এক কথা গেল। আরেক কথা হইতেছে যে মনে করেন কীরকম, যে এখানে একটা জানলা আছে, জি যেরকম মনে করেন এটা যদি না যাই হোক, এটাতে আমি মনে করেন এটাতে কপি করি একবার, কপি এটা রাখলাম। জি এইভাবে না, আমি দেখাবো এটা আচ্ছা। জাস্ট এরকম অন্য একটা টুলবার দেখার জন্য। এটা হচ্ছে আপনার কিসের, এটা হচ্ছে আপনার ইয়ের। এখন যদি আমি মনে করেন এটাতে কপি করে নিয়ে এটাই থাকবে। এখন এটাতে যদি থাকবো আমি এইখানে বসাবো, জি তাহলে কেন বসাবো কোন, এটা তাহলে তো এটা এইভাবে ঘুরে বসবে। জি সেই ক্ষেত্রে এটা কী করবো, রোটেট করতে হ্যাঁ হবে। এটার আবার রোটেট করতে হবে। এটা হচ্ছে আমি দেখাইছি যে আপনি যদি কোনো যে ক্যালকুলেশন হিসাব করে বা একটা নির্দিষ্টভাবে অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন একটা জিনিস কেন্দ্র করে। জি তাহলে এখন তো এটার কোনো কিছু দরকার নাই, জাস্ট এটা আমার এইভাবে ঘুরানোর দরকার। জি এইখানে বসাবো বা অথবা এই পাশে বসাবো, তার জন্য রুটেট এটা ধরবো এইভাবে স্পেস। এখন এখানে যেটা ধরবো ওইটা কেন্দ্র করে ঘুরবে। আমি যদি মিডলে কেন্দ্র করি তাহলে এটা ধরবে, এটা যদি কেন্দ্র করি ধরি এখানে কেন্দ্র করে ঘুরবে। এখানে ধরলাম, দেখছেন কোনটা কেন্দ্র করে ঘুরতে দেখছেন, যেখানে ক্লিক করছে ওইটা কেন্দ্র করে ঘুরবে। তখন আমি অর্থটা অন করে দেবো। এখন কি, তাহলে এটা সোজাসুজি ঘুরে গেল। এইভাবে শো করার পর যদি আমি এখানে একটা ক্লিক করি এটা অটোমেটিক ঘুরে গেল। তো এটা হচ্ছে আপনার যে কোনো কিছু যদি সোজাসুজি স্ট্রিটভাবে করি দরকার নেই। হ্যাঁ, তখন যদি আমি এখানে এটা নিয়ে বসাই দিই, মনে করেন যে এখানে বসাই দিব, এখানে হবে এটা, সেক্ষেত্রে এটা যদি আমি এটা কপি করি, কপি কপি এটা ধরবো মিডলে, জি ধরার পরে অর্থ দিয়ে এখানে যে ক্লিক বসাইতাম। এখন কি এই জিনিসটা ঘুরাইয়া এখানে বসাইছি। তো ঘুরানোর জন্য কী করছি, রোটেট। রোটেট তো রোটেট কী জন্য হয় বুঝছেন তো? জি আচ্ছা, এগুলো এইরকম না, আমি পরে করবো, করে দেবো। হচ্ছে এটা হচ্ছে রোটেটের কাজ। রোটেট তো আর বুঝছি না আশা করি। তারপর আরেকটা কাজ করেছে আর্কের কাজ। আর তেমন যে আরেকটা কি, যেরকম একটা সার্কেল নাকি, জি এখন সার্কেলটা যদি আমি বুঝেন এদিক দিয়ে আমি কাইটা দিই, এটা যদি আমি কাইটা দিই এদিকে, জি তারপরে কি হয় যে তাহলে কি একটা এটাতে তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট। এটা হচ্ছে আপনার এটাই হচ্ছে আর যে সার্কেলের যে অর্ধ, মানে যেটা অর্ধবৃত্ত আর কি। যদি কোনো কিছু অর্ধবৃত্ত থাকে সেটা হচ্ছে আর। যেরকম যেটা আর, আমি যেটা এটা কিন্তু সাইকেল দিয়ে করছি। আরকে দেওয়ার পরে এখানে ক্লিক করলাম একটা, তারপরে আমি এটা কি দেখেন একটা পয়েন্ট, জি আরেকটা পয়েন্ট, এটা ধরলাম জি দুইটা পয়েন্ট, এখানে তিনটা পয়েন্ট। এটা কি, এটার একটা কেন্দ্র আছে। এটা হচ্ছে সার্কেল দেওয়া আর এটা হচ্ছে আর্ক দেওয়া, তার হচ্ছে মানে অর্ধবৃত্ত। এখন এটার কিছু রুলস আছে। এখানে একটা আর্ক আছে, জি একটা আর্ক আছে, এখানে আছে দেখেন কি এই আর্কের তিনটা পয়েন্ট ধরতে হয়। আগে ক্লিক করবো, প্রথম পয়েন্ট, মাঝখানের পয়েন্ট, তৃতীয় পয়েন্ট। এখন তো এরকম হয়ে এটা আর্ক হয়। কিন্তু যদি ড্রতে যাই আর এখানে অনেকগুলো আর্ক আছে আচ্ছা নাকি। এখন এখানে দেখেন তিনটা আছে স্টার, এখানে কি আছে স্টার্ট সেন্টার ইন্ড, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার কি আছে এটা লেন্থ। লেন্থ হ্যাঁ, এখন হ্যাঁ বলেন, হ্যাঁ শুনতেছি বলেন। বরিশাল নাকি আচ্ছা, তখন এটা হচ্ছে কি আর্কের কাজ দেখাইতেছিলাম। তাহলে আর্কটা হচ্ছে এরকম বাঁকা হয়ে যাক, কিন্তু এখানে সার্কেল আর্কে যাবো, আর্কে স্টার্ট সেন্টার ইন। এখন যদি যাই এটা স্টার্ট পয়েন্ট, এটা কেন্দ্র করে ঘুরবে নাকি। জি আরেকটা হচ্ছে এই যে ইন পয়েন্ট, ইন পয়েন্টটা দেখাই দেবো, এই যে এখানে ইন পয়েন্ট মনে করেন এইটা, মানে এটা হচ্ছে আর্ক। এখন আর্কের কিছু এখানে কিছু অপশন আছে, তাহলে আমি এটা কি করে জানি, এই টাইম করে দেখাই দিতেছি।
আচ্ছা, মূলত আর হচ্ছে এটা এরকম যে অর্ধবৃত্ত, এবার মনে রাখেন তো বাদ বাকি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর দিয়ে কিন্তু এটা করছি। জি এখন আসেন, তাহলে প্রতিটাতেই এরকম করে বসাইতে হবে। জি এখানে যদি যতগুলো আছে, তাহলে একটা বসছি এটা কিন্তু 3.5 ফিটের। আমি যদি এটা এই পাশে বসাই, কি করব, এই পাশে যদি বসাই, তাহলে কপি করব। হ্যাঁ, এটাকে আমি কপি করব নাকি, জি কপি করে এখানে আমি নিয়ে আসলাম, কিন্তু তো এখানে এটা বসাইতে পারবো না। দেখেন রেকর্ডিং হচ্ছে, সমস্যা নিয়ে যেতে পারবেন। এটা ভুল করছি, ফুল লাইফ সুন্দর রেকর্ড আছে। শেষ করি, কাজ দেবো। হ্যাঁ, তারপরে দেখেন, তাহলে এটা যদি আমি এদিকে ঘুরাই, তো সেই ক্ষেত্রে ঘুরাইতে হবে, রোটেটের কাজ, রোটেট। জি এটা ধরবো, পুরাটাই ধরবো, যেহেতু 3.5 ফিটে আছে, এটা বানাই থাকবে না। এই পয়েন্টে ক্লিক করার পর এদিকে এইভাবে ঘুরাবো, তো অর্থটা অন করে দিলাম অর্থ নাকি, তারপরে এটা এরকম ঘুরে দিলাম। তখন অবশ্যই দরজাটা এইদিকে থাকবে, তাহলে এদের স্টেয়ার আছে, এটা এইভাবে দড়িটা মুভ করে দিই, মুভ করে দিয়ে এই পয়েন্টে ধরবো, ধরে এখানে নিয়ে বসাই দিব। দেখেন ঠিক মতো বসছে, কেন এটা 3.5 ফিটে আছে, দুইটা শেষ। আর এই পাশে আছে আর দুইটা আছে, এটা আছে 3 ফিটের একটা বানাবো। এটা নিয়ে যাই, এই দুইটা, এগুলো আর বানাবো না, এদিকে নিয়ে কপি করে নিয়ে আসবো, এগুলো বানিয়ে দেখাইছি। তখন আসেন এখানে, তখন এটাতে কি, যেহেতু এদিকে ঘুরাইতে হবে, রোটেট করে এখানে দুইটা যেখানে বসুক এইভাবে দুইটা ঘুরাই দিই, না এইভাবে না, এইভাবে ঘুরাবো, মাথা যেহেতু এদিকে থাকবে এইভাবে। তখন এটাতে আমি মুভ করে বসাই দিব, মুভ একটা ধরলেই হবে। একটা একটা করে বসাইতে হবে। ও আচ্ছা আচ্ছা এখানে এটা বসাবো আর এই পাশে একটা বসাবো, যে দুইটা তো মেজারমেন্ট আলাদা আছে, আচ্ছা এখান দিয়ে বসাই দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমি যদি এটা করি, এটা 3 ফিট আছে, আমি জানি কত, 3 ফিট 3 ইঞ্চি থাকবে, এদিকে 3 ইঞ্চি কমছে, রেক্ট্যাঙ্গুলার। এই পয়েন্টে ক্লিক করবো, এদিকে প্রথম কি এখন যাবে, প্রথম যাবে 3 ফিট 3 ইঞ্চি ডাইমেনশন, প্রথম 3 ফিট 3 ইঞ্চি, পরে আছে আপনার কত 1.5 1.5 ইঞ্চি, জি এটা এইভাবে বসাই দেবো। তারপরে আসেন আর্কের কাজ, সেন্টার থেকে সি সি এই পয়েন্টটাতে ক্লিক করবো, জি পরে হইতেছে এই পয়েন্টে ক্লিক করবো। এখন দেখেন এটা কিন্তু উপরে দিকে যাচ্ছে, জি এখন সেই ক্ষেত্রে কি করবো না, হ্যাঁ অ্যাঙ্গেলের জন্য এ দিব নাকি, জি। এখন তো এটা উপরে দিকে যাচ্ছে, যদি নিচের দিকে আসে তাহলে মাইনাস দিব, মাইনাস, দেব হ্যাঁ মাইনাস 90, আচ্ছা নিচের দিকে আসার জন্য অটোমেটিক নিচের দিকে আসলো, কিন্তু এটা হলো না কেন, মেজারমেন্ট প্রবলেম কেন? দেখি এটা কতটুকু আছে, 3 ফিট। 3 ফিট আছে। আচ্ছা, তাহলে আমার তো এটা 3 ফিট 3 ইঞ্চি আছে, তাহলে হচ্ছে 2 ফিট 9 ইঞ্চি থাকার কথা। 2 ফিট 9 ইঞ্চি জি আচ্ছা, তাহলে এটা আমার একটু ভুল হয়েছে, এখানে যাইয়া বলে দেখাই দিবে, এখানে যাবো ডাইমেনশন, ডাইমেনশন হচ্ছে 2 ফিট 9 ইঞ্চি, 2 ফিট 9 ইঞ্চি 3 ইঞ্চি কমাইলাম, পরে এদিকে 1.5 এইভাবে করে দেবো। এখন ঠিক হবে, রেক্ট্যাঙ্গুলার সেন্টার জন্য সি, সি এই পয়েন্টে ক্লিক করবো অথবা এই পয়েন্টে, জি অ্যাঙ্গেলের জন্য এ মাইনাস 90, এখন এটা 3 ফিট, আর আছে এই পাশে একটা 3 ফিট, জি ও এটা দরজা কাটি নাই, এটা দরজা কাটি নাই না, জি এখানে একটা দরজা লাগবে, তার জন্য দেখেন এক্সটেন্ড এটা এদিক দিয়ে একটা দরজাটা কাটবো, অফসেট 3 ফিট নাকি, 3 ফিট জি এইদিকে একটা দরজা আছে এটা। এখন কথা, এখন কি এটা যদি এই পাশে নিয়ে বসাই, এটা না হ্যাঁ হ্যাঁ এটা এই দরজাটা, তখন এটাতে আমি কপি করি আগে একবার, কপি করলাম এখানে রাখলাম, তখন তো এটা ঘুরাইতে হবে, ঘুরানোর জন্য রোটেট, এইভাবে সোজা করে ঘুরে দিলাম। জি তখন আসেন এটাতে কপি করে বসাই দিই, বসাবো এই পয়েন্ট ধরবো, তো এই এখন আসেন এই বাবুটাতে, এখন তাহলে কি এটা হচ্ছে 3 ফিট, এইভাবে ঘুরিতে সমস্যা হবে না, কোনটাতে, মানে এই দরজাটা আমি এমনি দিতে পারবো না? এমনিতে না, দরজাটা এটার সাথে থাকবে, দেখেন আচ্ছা আচ্ছা ওয়ালের সাথে কাঠটা এদিকে থাকবে, ও আচ্ছা, ওয়ালের সাথে আচ্ছা। এটা প্রতিটা দেখছেন কাঠটা এরকম একটা আচ্ছা। আছে, এরকম করে দিবেন। তখন আমি কাজ করি, এটা আবার নেই, এইটা নাকি জি এটা নিয়ে বসাবো কোন জায়গায়,
এইখানে আরেকটা রুম আছে, আচ্ছা কপি। কি সমস্যা? চাবি, টাকা এখানে লাগবো, এখানে লাগবো। আর একটু পরে আসেন, ঘন্টা খানিক পরে, সকালে আসেন, সকালে নিয়ে যান। আর রাত্রে লাগ না, রাখ দিন। আচ্ছা, তাহলে এটাতে আমি কপি করি, এখানে নিয়ে আসলাম আগে। এখন তো এদিকে ঘুরবে, সেক্ষেত্রে কি করবো? রোটেট করব, মিরর করতে হবে এটা, দেখেন একবার মিরর করতে হবে রাইট বাটন, যেহেতু এটা অপোজিটে ঘুরবে এইরকম, মাথার আগে ঘুরাইলাম নাকি, এটা সরাই দিই। তারপরে আবার এটাতে এদিকে মিরর করব, এদিকে আসবে তো এটা, এই বাহুটা, এটাতে আবার মিরর করে দিই এভাবে নাকি, এটা লাগবে না। এখন যদি আমি এটার বসাই দিই, এটা দেখবেন বসে যাবে ঠিক মতো। এটার মুখ করে বসাই দেবো, মুখ করবো এই বাটন ধরে। ঠিক আছে, তাহলে এখন আরেকটা লাগবে, জাস্ট 2.5 ফিটের, তাহলে তো শেষ হয়ে যাবে নাকি, আর নেই 2.5 ফিটের আছে। এখন যদি আমি 2.5 ফিটের যদি করি, এখানে করতে পারবো। এটা তো ইসের টয়লেটের। হ্যাঁ হ্যাঁ, এটা টয়লেটের। এখন এর জন্য আমি এটা ধরি, দুইটা কপি করবো, এখানে রাখলাম নাকি, একটা বসাইছি। এখন তো এটা তো বসে না, এটা একটু কাছাকাছি নিয়ে লাগবো। মজা আসছে, বুঝতেছেন আপনি? হ্যালো, বুঝতেছেন? আচ্ছা, তারপরে এদিকে তাহলে আমি এটাতে 2.5 ফিট আছে, তাহলে কি এটা 2 ফিট 3 ইঞ্চি আছে, এদিকে নিয়ে যাবো, ডাইমেনশন 2 ফিট 3 ইঞ্চি, এদিকে আছে 1.5 ইঞ্চি 1.5। প্রত্যেকটা মানে এরকম 1.5 ইঞ্চি করে থাকবে না? হ্যাঁ, কাট 1.5 ইঞ্চি দিলাম, কাট 1.5 ইঞ্চি। হ্যাঁ, তারপরে রেক্ট্যাঙ্গুলার আর্কের জন্য, সেন্টারের জন্য সি, এই পাশে এই যে বাহুতে ক্লিক করলাম, অ্যাঙ্গেলের জন্য এ, পরে এদিকে নিচে দিয়ে ঘুরে আসবে -90। হ্যাঁ, একটা শেষ। এখন এটা আসছে, আর কোথায় আছে? আরেকটা আছে এই পাশে, কপি। এখন এখানে ধরে নিয়ে আসি একবারে। এখন এই পাশে যদি দেই, দেখেন এটা কিন্তু দুইটাই আছে, তাই না? দুইটা আছে, কিন্তু আপনার দুইটাই এদিকে ঘোরা থাকবো, এই বাহুটা এই পাশে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি এটা মিরর করে দিতে হবে, মিরর এখানে যদি মিরর করে দিব নাকি, মিরর তো পারেনি। এটা দিলাম, তখন এটাতে কপি করবো, কপি। তারপরে এই বাহু ধরি একবার, এখানে বসাবো একবার, এই পাশে আরেক পাশে আরেকটা আছে, এই পাশে। ঠিক আছে, তাহলে এই মুখটার মতো এইভাবেই হয়। এই আরেকটা আছে, এটা কি আছে, এটা কয় ফিট দিয়েছিলাম? 3 ফিট মনে হচ্ছে, 3 ফিট দরজা আছে। এই যে আপনি এটা হয়তো কোন দিকে আছে, মুখ এদিকে মুখ করা আছে, তাহলে আপনি এটা নিয়ে দেখেন। পরে এটার মুখ ঘুরাই দিই, মিরর এদিকে রুটের অর্থটা অন করে ঘুরাই দিলাম, এটা মুছে দিব। তখন এইটা এভাবে ধরি, মুখ বাটন ধরে এই বাটন দিতে বসে, মূলত আপনি প্ল্যান করা শেষ। আর কি জানালা, এখন জানালা থাকবে, ওটাকে বলে ব্লক করা লাগে, যেরকম এখন খালি দেখছে দরজাটা নতুন নাকি, টেকনিকগুলো মনে রাখেন। এখন যদি জানলাটা করি, একটা লাইনে যাব, প্রথমে একটা দেখেন জানলা যদি আমি এখানে যদি একটা জানলা বসাই, তো একটা জানলা বসানোর পরে সবগুলো একরকম হয়ে যাবে, এটাকে বলে ব্লক বলে। কোনটা ব্লক? এই যে এই দুইটার কারণে দেখাবো। একটা তাহলে ছোট একটা জানলা বানাই, এই পাশে একটা জানলা এরকম লাইন নিলাম, দেখেন বাইরে এটা দিলাম 5 ইঞ্চি, এইভাবে এইখানে করি, তাহলে বুঝতে পারবেন না, ইজি পাবেন। এইখানে এটা নিচ্ছি 5 ইঞ্চি, এটাতে আমি ই করবো, অফসেট নিব, অফসেট কত 12 ইঞ্চি হলে 1 ফিটের। এটা নিচ্ছি এদিক থেকে
কত 12 ফিটের, 12 ফিট, তার সরি 12 ইঞ্চি। 12 ইঞ্চি। তারপর লাইন মিডল থেকে একটা লাইন ড্র করব। তারপরে আবার অফসেট নেব, অফসেটের জন্য দিয়ে এন্টার 1 ইঞ্চি দিই, এদিকে 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি। এটা হচ্ছে কি উইন্ডোজের সিম্বল, এখানে যেটা আছে এটা একটা সিম্বল আর কি। আচ্ছা, তখন এটাতে আমি ব্লকে তৈরি করব। যাই হচ্ছে আপনার মেক ব্লক, এখানে দেখবেন দুইটা ব্লক আছে, একটা মেক ব্লক, ইনসার্ট ব্লক। মেক ব্লকে যাব, যাওয়ার পরে এই জায়গাটা ধরবো, ধরে কি নাম দেব, উইন্ডোজ, WINDOWS, উইন্ডোজ, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট যাবো, যার পরে এগুলো সব সিলেক্ট করবে এভাবে, এটা বাদে লালটা বাদে আর কি। তারপরে স্পেস অথবা ইন্টার দিলে এটা আবার চলে আসবে এই পিক সেন্টার পয়েন্ট। পিক সেন্টার পয়েন্টে যায়, এই যে এটা মিড পয়েন্টে ক্লিক করবো। এটা মিড পয়েন্ট কি থাকবেই? না না, এবার মিড পয়েন্ট দেখাবে না। আচ্ছা আচ্ছা, কোথায় ক্লিক করবো, এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করতে পারি। এটা পার্থক্য করে গেছে, যখন পরে আবার আনতে যাবো মাউসে এখানে শো করবে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে মিড পয়েন্টে ক্লিক করি, তারপরে দেখেন এটা ডিলেট, এখানে এটা ডিলেট দিয়া 5টা বাহু আছে এখানে, দেখেন ওকে দিয়ে দিই, এটা এখানে নাই এখন আর। আচ্ছা, তাহলে এখন আমি যদি এটা নিয়ে আসি, দেখেন যা বইতেছে কি কোথায়, এটা ইনসার্ট ব্লকে, মেক ব্লক দিয়ে তৈরি করছি, ইনসার্ট ব্লক দিয়ে বের করবো, ইনসার্ট ব্লকে যাবো, এখানে দেখেন এটা আছে। যদি এরকম আরও করতাম নিচেগুলো থাকতো। আচ্ছা, সেই ক্ষেত্রে যাই আমি এখানে যাই এক্স ডিরেকশনে, এক্স ডিরেকশন তো এটা, এক্স ডিরেকশন মাপ চেঞ্জ করবো। আগে আছে আপনার কত 12 ইঞ্চি, এখন যদি এখানে 1 ফিট আছে, যদি 5 দিয়ে তাই কয় ফিট হবে, 12 সাথে 5 গুণ 5 ফিট হবে, তাহলে 1 ফিটের সাথে 5 গুণ থাকলে 5 ফিট। ওকে, এই দেখেন এটা আছে 5 ফিটের স্পেস। আবার যেমন এটা চলে আসলো, এখানে যদি 4 দিই তাহলে কি 4 গুণ হবে, 4 গুণ তাহলে 20 ফিট। এটা 4 ফিট না, 4 ফিট হবে। 4 ফিট, হ্যাঁ। আবার যদি এখানে 3 দেই কত থাকবে, 3 ফিট। যদি এখানে 4.5 দিয়ে কত থাকবো, এটার সাথে 1 ফিট গুণ দেন, 1 গুণ দেন, তাহলে 4.5 ফিট, যা দেবেন ওইটাই ফিটে আসবে। এখানে যদি এটা মেজারমেন্ট দেখি, এটা আছে কত 5 ফিট না কত বললাম, 5 ফিট, এটা 4 ফিট নাকি, আর এটা এটা আছে 4.5 ফিট। তাহলে একটা করে আমরা বারবার করতে পারবো, এখানে ব্লক করতে হয়। তাহলে এখন যদি আমি বিভিন্ন জায়গায় বসাবো, যে জায়গায় বসাবো এই জায়গায় একটা মিড পয়েন্ট লাইন টাইনে নিবেন, লাইন টানলাম, এখানে একটা বসবে, এখানে একটা বসবে নাকি, এখানে বসাই যদি একটা, এগুলো কি মিড পয়েন্টে বসাই যাচ্ছি, তাহলে চতুর্দিকে সমান থাকবে। এভাবে লাইন টাইনে নেন। টয়লেটের জন্য একটা বসাবো, এইগুলো এটা অনেক সুন্দর হয়েছে ভিডিও আগেরটা। আচ্ছা, আগে ওটা কাজ শেষ হলে তো, তারপরে মনে করেন যে এখান থেকে দিলাম, যেখান দরকার আপনি বসাই দেবেন। তাহলে আমি যদি ওটা নিয়ে আনি, শোনা যাইতেছে তো মনে হয়। আচ্ছা, তাহলে দেখেন ইনসার্ট যাওয়ার পরে এইখানে দিই 5 ফিট দিয়ে আমি এটা 5 ফিট দিব এইখানে। তারপর আবার যদি স্পেস দিই ওটা অটোমেটিক আসবো, এখানে 5 দিই, মানে এখানে আমি যা দেবো তাই আসবে। হ্যাঁ তাই আসবো, এটা ফিট এই পাশে রাখলাম। তাহলে এই পাশে যদি তাহলে এটা ঘুরাইতে হবে, সেই ক্ষেত্রে কী করবো, এইখানে যাই অ্যাঙ্গেল দিয়ে দেবো, জাস্ট 90 ডিগ্রি দিব, ঘুরবে। এটাও কত 5 ফিট দিলাম, 5 দিলাম। ওকে, এই পাশে দেখেন এই পাশে বসাই দিলাম, এটা 5 ফিট। এইখানে 5 ফিট না, এখানে দেবো 2 ফিট, এখানে 2 ফিট 2 দিব, এখানে ঘুরাই দিতে হবে আবার 90 দিব, একটা থেকে করতেছি, ঝামেলা নাই। এটা হচ্ছে আপনার এর জন্য ব্লক করতে হয়। তো এই পাশে যদি আবার করি, এটাতে করবো 2 ফিট, কিন্তু এটাতে অ্যাঙ্গেল লাগবে না, কিন্তু এটা এইভাবে কথা আছে আমাদের, এখানে সরাসরি বসাই দিলাম। আর আছে এখানে এই দুইটা অ্যাঙ্গেল কত লাগবে, এখানে 5 ফিট অ্যাঙ্গেল 90। এখানে এটা 4 ফিট দিই, এখানে 90। এই হচ্ছে মূলত। তারপরে এগুলো ফেলাই দেবো, ভিতরটা ফেলাই দেবো। নাকি হয়েছে এবার?
না কোনো বাকি আছে কোনো কিছু। এবার জাস্ট লেখা রয়েছে বেড মেড বসাইলেই মোটামুটি সুন্দর হয়ে গেলো। বলতে এইভাবে প্ল্যান করে। আর এখানে টুলবার কয়েকটা দেখাই দিই, কী কী করুন শেষ করে দিই। টুলবার কী কী দেখানো কম, অফসেট পারেন, মিরর পারেন, অফসেট পারেন, এটা পারেন, জি এটা দেখাইছিলাম। জি আচ্ছা, রুটের তো দেখাইলাম আমি। জি আর দেখাইছি মনে করেন এইখান থেকে দেখাইছি, এটা দেখাইছি পলিগন 5টা বাহু, রেক্টাঙ্গুলার পারেন, আর তো পারেন, সার্কেলও পারেন, এর টিম এক্সটেন্ড দুইটাই পারেন। আর এসে এখানে কয়েকটা জয়েন্ট তো পারেনি, ব্লক পারেন, ইনসার্ট মেক ব্লক, ইনসার্ট ব্লক, তো শেষই তো। আজকে দেখলাম জি আচ্ছা, এখানে স্কেল স্টেজ দুইটা পারেন না। জি আচ্ছা, যেরকম দেখাই দিই স্কেলার স্টেজ, মনে করেন এটা একটা বেডশিট এই রুমে আছে, যদি এটা আমি বানাই এরকম, ধরেন এটা কেমনে বানাই, বানাবার তো পাইনি এগুলো। আচ্ছা, এটাতে এখানে রাখলাম, এগুলো তো বেডশিটের, এগুলো মেজারমেন্টের দরকার হয় না, বুঝছেন, এগুলো তো যা সুন্দরের ক্ষেত্রে এখানে রাখলাম। তারপরে আছে এটা কীরকম আছে, এরকম অনুমান করে বানাই দিই, এরকম হয়ে গেছে। তারপরে আর কিছু নাই, মনে করেন এখানে কিছু নকশা টকশা আছে, নকশা টকশা পরে করলাম। এখন কথা হলো যে এই জিনিসটাকে যদি আমি এখানে যদি আর কি বড় করতে চাই, মনে করেন এখানে আর কি দিব, এটা দুইটা কুল বালিশ দিয়ে দিই, এটা একটা কুল বালিশ, তারপরে কেমনে দিব, এটা মাথা গোল থাকে না, এখানে দিই, এটা এখানে দিয়ে টিম করে দিই। ওগুলো ফার্নিচার মনে করেন এটা এখানে আছে। যদি আমি এটা ছোটো বড় করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে স্কেলের কাজ, স্কেলের কাজ। তাহলে এবার মেজারমেন্ট দেখি, লিনিয়ার এই বাহু, এদিকে আছে 7 ফিট 10 ইঞ্চি 10.22 ইঞ্চি নাকি। এখন এটা আমি শুধু 7 ফিট করবো, সেই ক্ষেত্রে কেমন করবো, এটাকে বলতেছে, এটা করবো স্কেল স্টেজ বলি, যেটাকে স্টেজ, স্টেজে এই দুইটা বাহু ধরবো এইভাবে, ধরার পরে এদিকে কমাই দিব 10.223, তাহলে কি 7 ফিট থাকবে টোটাল। এটা কি মাইনাস এদিকে দিয়ে দিচ্ছি না, এটা কমে যাবে। এখন যদি এটা মেজারমেন্ট দেখি নাকি 0.005 আছে, 0.005 আছে, যদি এটাও যদি ঠিক করতে চাই, এটা তো এখানে কমাই দিতে দেখাবে না, 10 মিনিট পরে 2 ঘর দিয়ে দিই, তাহলে থাকবে না আশা করি। যদি এটা আমি দেখি 0.1 ইঞ্চি আছে, তারপরেও সেক্ষেত্রে আমি স্টেজ করবো, স্টেজ এদিকে দুইটা, এদিকে কমাই দিব কত, 0.01। কি শুধু এই সাইড থেকে কমছে না, পুরো এই সাইড থেকে কমবে, এক সাইড কমবে, দেখাচ্ছি, শুধু এক সাইড কমবে এরকম। আচ্ছা, এবার 7 ফিট জি। এখন আসেন, তাহলে এদিকে আছে 7 ফিট, এখন যদি আছে একটা এই বাহুটা, জি এদিকে আছে কত, এখন যদি আমি এইটা বাহুটা কমাইতে চাই, সেক্ষেত্রে কমাইতে পারবো। তো এখানে এটা শুধু 4 ফিট করতে চাই, 1.75 কমাই দিব, 1.75 যদি কমাই দিই, তাহলে যদি এটা কমাইলাম, দেখেন কেমনে কমে, এটা স্টেজের কাছে, এটাও স্টেজ, এখন তো তাহলে কি এর পুরাটা কমবো, উপরেটা সবাই কমাই দেবো, এই পুরাটা ধরলাম, তারপরে উপরে নিচের দিকে দেবো এইভাবে, কত বাড়ানো যাবে কমানো যাবে, কত ছিল 1.75, আমি যেটা গেছি কত ছিল, দেখা দেখা কত ছিল? 4 ফিট। এই দেখেন কত ছিল, দেখা যাচ্ছে 3 জন মানুষ বসে থেকে এটা মনে যায় 7.5 না 7.1, এটাই তো ভুল করতেছে। তাহলে আমি যদি এদিকে কমাই দেই, যে স্টেজ 1.71 ইঞ্চ না, এটা কি নিচে দিয়ে কমাবো 1.71, এখন দেখেন কত আছে, এবার 4 ফিট আছে, 4 ফিট আছে না, এদিকে 4 ফিট করলাম, এইভাবে কমানো যায়। আবার যদি এটা আমি পুরাটা যদি বাড়াইতে চাই, তো বাড়াইতে পারবেন, এটা হচ্ছে স্কেল করে এটা, তাহলে এদিকে নিয়ে যদি এটাতে 2 দেই, তাহলে ডাবল হয়ে যাবে। থাকে এই পর্যন্ত দেখেন, কত এটা পরে বলে দিলাম ঠান্ডা মাথা, ভালো লাগছে। এটা কিসের কথা? কোনটা একটা দেখেন,
এটা দিয়ে তো তেমন কোনো কিছু কাজ করা হয় না, আচ্ছা, যেরকম আচ্ছা। দেখেন এটা এরকম হইলে আকাশের মতো, যার কোনো পাওয়া যায় না, এটা যেরকম দরকারই পড়ে না। না না না, এই যে অ্যাঙ্গেলটা শেপ টেপ, এটা কোনো মেজারমেন্টই আসে না। ও আচ্ছা।